কর্মচঞ্চল হয়ে উঠেছে অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বেড়েছে পণ্য পরিবহন। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, মহাসড়কের চিত্র কেমন দেখছেন আর যানবাহনের গতি কতটা বাড়লো জানতে চাই। উজ্জ্বল, মূলত দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তার কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দর হয়ে দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের যে 92% সম্পূর্ণ হয় সে কারণেই চট্টগ্রাম বন্দরকে বলা হয় একটি সম্ভাবনার দুয়ার এবং পুরো দেশের অর্থনীতির চাকা ঘোরায় বলা চলে। এবং সেই চাকা ঘুরে মূলত এই মহাসড়কে যদি পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো চাকা ঘুরে, কারণ সারা দেশ থেকে প্রতিদিন অন্তত 10 থেকে 15,000 যানবাহন শত টন পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করে, আমদানি রপ্তানিবাহী পণ্য নিয়ে। মূলত কোটা আন্দোলনকে ঘিরে এক সপ্তাহ ধরে অনেকটা অচল অবস্থায় ছিল এই মহাসড়ক। পুরো শত কোটি টাকার পণ্য আসলে মহাসড়কের বিভিন্ন জায়গায় আটকা পড়ে। চট্টগ্রাম বন্দরেও বিশাল জট তৈরি হয় আসলে পণ্যের। তখন গাড়ির সংকট দেখা দেয় এবং একই সাথে গাড়ি ভাড়াও বেড়ে যায় বিভিন্ন গন্তব্যে দ্বিগুণ থেকে তিনগুণ। এখনকার অবস্থা যদি বলি, গত 3 থেকে 4 দিন ধরে একেবারেই সচল সব দেশের সব সড়ক মহাসড়ক, ফলে সারা দেশ থেকে কিন্তু পণ্যবাহী যানবাহন ছুটে আসছে এবং একেবারেই স্বাভাবিক চিত্র আমরা দেখছি যে একেখান মোড়, আমি যেখানে আছি এটি চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের। সেখানে দেশের বিভিন্ন জেলায় যেসব যানবাহন যায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাসের দীর্ঘ সারি, বিভিন্ন রুটে বাসের এবং পণ্যবাহী যানবাহনগুলো আসছে, ছোট যানবাহনগুলো আসছে। এই ছোট যানবাহনগুলো কিন্তু মহাসড়ক কতটা সচল তার উপর নির্ভর করে, কারণ মহাসড়কে পণ্যবাহী কিংবা গণপরিবহন যাত্রীবাহী চললেই তারা এইসব জায়গায় এসে ভাড়াগুলো পান, ফলে তারাও আসলে অপেক্ষায় থাকেন কখন মহাসড়কটি পুরোপুরি সচল হবে। এই মহাসড়ক মূলত নির্বিঘ্ন রাখা, নিরাপদ রাখা খুবই জরুরি। ফলে আমরা দেখেছি যে একেবারেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, সিটি গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, হাইওয়ে পুলিশের টহল আমরা দেখছি। তবে চালকরা যেটি বলছিলেন যে অন্তত 3 থেকে 4 দিন যদি তাদের আসলে আয় রোজগার বন্ধ থাকে, তারা নিম্নআয়ের মানুষ, তারা আসলে বেশি বিপাকে পড়েন। একই সাথে ট্রাক চালকরাও একই কথা বলছিলেন। তবে এখনো পর্যন্ত যাত্রী সংখ্যা খুব একটা বেশি নেই, কারণ যতদিন না তারা বলছেন যে রাজধানীর অবস্থা ভালো হচ্ছে ততদিন অন্তত পর্যটক যারা আসা যাওয়া করেন, যারা সামাজিক অনুষ্ঠান কিংবা বিয়ে এই ধরনের উৎসবে আসা যাওয়া করেন, তাদের সংখ্যা কমে যায়। অর্থাৎ চালকরা বলছিলেন যে এখনো পর্যন্ত পর্যটক থেকে শুরু করে অন্যান্য যাত্রীরা আসলে খুব একটা আসা যাওয়া করছেন না এবং রাজধানীতেও খুব একটা মানুষ এই জেলা শহরগুলো থেকে আসা যাওয়া করছে না। সে কারণেই মূলত যাত্রী সংখ্যা এখনো 20 থেকে 30% কম আছে। উজ্জ্বল।